কাল দেশের ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় হবে আনুষ্ঠানিকতা। একই দিন শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরাও। এর জন্য প্রস্তুত করা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার সকাল 10টায় শপথ নেবেন 297 আসনে নির্বাচিত এমপিরা। তাদের শপথ পড়ানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের। বিকেল 4টায় শপথ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি মিলিয়ে 1000-এর বেশি অতিথি উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার মনির হোসেন এবং বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। কর্মব্যস্ত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেহেতু আগামীকালই এই দক্ষিণ প্লাজায় শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নিরঙ্কুশ বিজয় পেয়ে এবং সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির যে মন্ত্রিসভার সদস্যরা হবেন তারাও শপথ নেবেন এখানে। আগামীকাল সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন 297 আসনে নির্বাচিত যেই নতুন এমপিরা আছেন তাদেরকে, এবং বিকেল 4টায় এই দক্ষিণ প্লাজায় শপথ পড়ানো হবে নতুন মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রী সহ যেই মন্ত্রিসভার সদস্যরা আছেন তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেই সবশেষ পর্যায়ের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো চলছে। সকাল থেকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং সেই সঙ্গে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে এবং সাংস্কৃতিক দলদেরও আমরা দেখেছি যে তাদের যেই পরিবেশনা সেগুলোর যেই প্রস্তুতি সেগুলো নিচ্ছে, এবং সেই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডও দেখেছি এবং তাদের যেই পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা দেখেছি তারা চালিয়েছেন। এবং বাহিরে একই সঙ্গে যেহেতু আসলে মানিক মিয়া এভিনিউতে কিছু সাউন্ড বক্স এবং এলইডি প্রদর্শিত হবে, সেই এলইডিগুলো বসানোর কাজ চলছে এবং সাউন্ড বক্সের যেই জায়গাগুলো সেগুলো নিয়ে আসলে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এখনও। এবং যেহেতু এখনও 24 ঘন্টার কম সময় বাকি আছে, সেক্ষেত্রে যেই প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো তারা নিচ্ছেন। আমরা সংসদ সচিবালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে নির্ধারিত যে সময় আছে সেই সময়ে তারা সেই শপথ অনুষ্ঠান করবেন এবং সেজন্য তাদের যেই প্রস্তুতি তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন, সেই সঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও নিয়েছেন। এখানে প্রায় দেশি বিদেশি মিলিয়ে 1200-র মতো অতিথি থাকবেন, তো সে নিয়েই আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সংসদ ভবন থেকে শপথ অনুষ্ঠানের প্রস্তুতির এই ছিল আমার কাছে সবশেষ। এরপর যাব আমরা গুলশানে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিএনপি চেয়ারম্যান, অর্থাৎ গুলশান বিএনপি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, 2/3-এরও বেশি আসনে জয়ী হয়ে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত 12 ফেব্রুয়ারির পরে আর মাত্র আজকের দিনটি বাকি রয়েছে। এখন পর্যন্ত ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল সংসদ সদস্যদের এবং বিকেলে যে মন্ত্রিপরিষদের যে শপথ হবে তার মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদের মধ্য দিয়ে যেই নতুন সরকার পরিবর্তনের নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছে সেই অপেক্ষার আসলে এখন প্রহর। সেই প্রহরের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে গেল 13 তারিখ থেকেই বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে যেই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যে উৎসব মুখর যে অবস্থান ছিল, যে পরিবেশ ছিল, সেটি কিন্তু এখনও, অর্থাৎ বলা চলে যে আজকের যে দিনটি এখনও নেতাকর্মীরা এখানে আসছেন। পাশাপাশি সকাল থেকে যে বিষয়টি দেখা গেছে যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এই যে
দলীয় চেয়ারম্যানের যে কার্যালয়, এই কার্যালয়ে তিনি এসেছেন। অল্প সময়ের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারও কিন্তু কার্যালয়ের উপস্থিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন আসন থেকে যে নির্বাচিত বিজয়ী বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু একের পর এক আসছেন এই বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়টিতে চেয়ারম্যানের সাথে সাক্ষাতের জন্য। পাশাপাশি আগামীকালের যে সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রিপরিষদের যে শপথ রয়েছে এই বিষয়টি নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটি অবস্থানের বিষয় রয়েছে আজকের এই যে দিনটিতে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে এই জায়গাটিতে সার্বিকভাবে এখন পর্যন্ত বিএনপির গুলশান অফিসের সামনে থেকে এই ছিল সবশেষ অবস্থা। বিএনপির গুলশান কার্যালয় এবং তার আগে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শপথ অনুষ্ঠান প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।